আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগতম। কুরবানির মাংস খেতে খেতে যখন আমরা সবাই অস্থির, তখন আমি চিন্তা করলাম যেহেতু বাজারও তেমন ভালোভাবে বসে নাই, তো কেননা আমার ছাদের কিছু শাক রান্না করে খাওয়া যায়, এতে স্বাদের টেস্টের চেঞ্জ আসবে। মনে করলাম আমার ছাদ বাগানে কিছু পুঁই শাক আছে, কেন না আমি পুঁই শাকটা আজকে রান্না করি। তো পুঁই শাকগুলো দেখতে দেখছেন অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো অনেক যথেষ্ট সুন্দর। তাই চিন্তা করলাম আজকে আমি পুঁই শাক রান্না করব। পুঁই শাকের ডগাগুলো কাটছি, এগুলো সব আমি আজকে নিয়ে যাব রান্না করার জন্য। আর যেহেতু ছাদ বাগানের পুঁই শাক, তেমন কোনো প্রকারের সার আমি ইউজ করি নাই। আর এগুলো আমাদের নিজেদের রান্নার জন্য ব্যবহার করা হবে। যেহেতু আমি কোনো সার ইউজ করি নাই বা কোনো কেমিক্যাল ইউজ করি নাই, অবশ্যই এগুলো স্বাস্থ্যসম্মত এবং হেলদি। এগুলো রান্নার পরে আমরা সবাই এগুলো খাবো। আর এগুলো দেখছেন কত সুন্দর। আর আমি যেহেতু আগাগুলো কেটে নিচ্ছি, সেহেতু অনেক নরম হবে। এই মুহূর্তে বাজার তেমন বসে নাই, আবার মনে করেন এই মুহূর্তে বাজারে যাওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাই ছাদ বাগানের কিছু সবজি দিয়ে যদি আমার দুপুরের রান্নাটা হয়ে যায়, সেক্ষেত্রে আমি এটাকে ভালোই বলবো। অন্যান্য গাছের পাশাপাশি যদি তরি তরকারি বা কিছু সবজি করা যায়, সেক্ষেত্রে ফ্যামিলি মোটামুটি কয়েকবেলা তো চালানোই যায়। তাছাড়া আমি পুঁই শাকটা অনেক পছন্দ করি। আমার পছন্দের তালিকায় মনে করেন পুঁই শাক এক নম্বরে আছে। আর পুঁই শাক যেহেতু আমি পছন্দ করি, সে কারণে আমি তেমন কোনো কষ্ট করে পুঁই শাকটা আসলে করি নেই। মানে পুঁই শাকটা হয় নেই। আমি জাস্ট বাজার থেকে আনা পুঁই শাকের 2টা ডাঁটা আমি লাগাইছি, মাঝে মাঝে পানি দিছি, বাস ওরা নিজের মতন হয়েছে। তো আমার তেমন কোনো কষ্ট নয়, কোনো সার দেওয়া লাগে নাই বা কোনো খুব বেশি পরিচর্যা করা লাগে নাই। 2টা ডগা লাগানোর পরে পুঁই শাকটা নিচে নিচে হয়েছে। শুধু মাঝে মধ্যে ওই আমার রান্নাঘরের কিছু তরি তরকারি ওগুলো আমি মাঝে মধ্যে দিয়ে আসছি, মাঝে মধ্যে একটু পানি দিছি, বাস। পুঁই শাক হতে আসলে কিছু লাগে না। আপনারা যদি চেষ্টা করেন, ছাদে যদি আপনাদের মানে পুঁই শাক লাগানোর জায়গা না থাকে, সেখানে বারান্দা একটা ছোট টপে আপনারা 2টা বা একটা পুঁই শাকের পিস বা পুঁই শাকের টুকরা বা পুঁই শাকের কী বলে পুঁই শাকের খণ্ড লাগাতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে মাঝে মধ্যে একটু পানি দেবেন, সুন্দর পুঁই শাক। আমি শিওর মোটামুটি 15 থেকে 20 দিন পরে আপনারা পুঁই শাক খেতে পারবেন। চেষ্টা করে দেখেন। আর কারা কারা বারান্দায় পুঁই শাক লাগিয়েছেন অথবা নিজে ছাদ বাগানে পুঁই শাক করেছেন, তারা আমাকে কমেন্টসে জানাবেন।